আমি নবী বলেছি জানাজারে ইমামের পিছনে সূরা ফাতিহা তোমরা পড়বে, জানাজার সালাতে তোমরা সূরা ফাতিহা পড়বে, কিন্তু তোমরা ইমামের পিছনে হোক অথবা জানাজারে উপস্থিত হয়ে সূরা ফাতিহা পড়তে হবে বাধ্য। তোমরা যে পড়ছো না, কেন পড়ছো না? কারণ তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ভালো লাগে না, তাই তোমরা মাযহাবকে টিকে রাখার জন্য, নিজে বাইতুল মুকাররমে খতিব বইটা টিকে রাখার জন্য, চাকরি টিকে রাখার জন্য তোমরা চুপে সারে তোমরা সূরা ফাতিহা পড়ছো না, তোমরা মাযহাবের অনুসরণ করে হককে ঠেকে রেখে নিজের মতো করে জানাজার পড়াচ্ছ। এই দেশে বেগম খালেদা জিয়ার জানাজার হয়েছে, এই দেশে বেগম খালেদা জিয়ার জানাজার হয়েছে, বাইতুল মুকাররমের খতিব তিনি জানাজার পড়িয়েছেন, তবে সূরা ফাতিহা নাকি পড়েনি গো, সে নাকি বলেছে সূরা ফাতিহা পড়তে হবে না। আরে কতজন বলেছে সূরা ফাতিহা পড়া যাবে না? আর আমরা আহলুল হাদিস না, কোরআন এবং সহিহ হাদিস থেকে অসংখ্য সিয়াসিত্তার প্রত্যেকটা কিতাব থেকে আমি ওমর ফারুক বিন সাইফুল্লাহ দলিল পেশ করতে পারবো ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তেই হবে এবং জানাজার সূরা ফাতিহা পড়তেই হবে ইনশাআল্লাহ। তার মানে যা কিছু চলছে সব ধোঁকাবাজি। আমি নবী বলেছি তোমরা জানাজার সালাতে সূরা ফাতিহা পড়ো, তুমি পড়লে না কেন? তার মানে তুমি আমাকে মানো না, তাই